শান্তি কিভাবে পাবো? তাহলে শান্তি পাওয়ার জন্য সহজ আনসার হলো, আমাদের যে রিলেশন, আমাদের যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্কহীনতা আমাদের প্রভুর সাথে, সেটা যতক্ষণ পর্যন্ত জোড়া লাগবে না, ততক্ষণ আমি উপর দিয়ে যত কিছুই করি না কেন, সেটা হবে আমার ওই জোড়া লাগানোর একটা মাধ্যম। ইবাদত, রোজা, হজ, যাকাত সবকিছু, এটা আমি যত কিছুই করি, তওবার মাধ্যমে আমাকে আবার পুনরায় ফিরে আসতে হবে। আর ফিরে আসাকালীন জোড়া লাগা পর্যন্ত যেই অবস্থান, সেই সময় আপনাকে কোনো না কোনো উপযুক্ত জ্ঞানদারী ব্যক্তি, যারা এই সম্পর্কে অভিজ্ঞতা আছে, এই সমস্ত লোকের সহচর্যে, এই সমস্ত লোকের সান্নিধ্যে, এই সমস্ত লোকের ইনস্টিটিউশনের মধ্যে আপনি ভর্তি হওয়ার মাধ্যমে, যেটাকে সুফি এবং তাসাউফের ভাষায় বলা হয় বায়াত। আপনি যদি কোনো ইনস্টিটিউশনে ভর্তি না হন, বিদ্যালয়ে ভর্তি না, আমরা সেখান থেকে টিচিং পাবেন না। তো আপনি ভালো ইনস্টিটিউশনে ভর্তি হইতে পারলে আপনি ভালো শিক্ষা পাবেন, আর আপনি ভালো গাইড পাবেন। আর যদি আপনি খারাপ ইনস্টিটিউশনে ভর্তি হন, বিদ্যা পাবেন, সার্টিফিকেট পাবেন, কিন্তু আপনি ওদের মতো পাবেন না যারা অনেক ভালো মানের ইনস্টিটিউশন, ভালো মানের একাডেমি। তো সেখানে আসি, আপনি যদি আপনার জীবনে শান্তি চান, আপনি ইবাদতে যে তাৎপর্য চান, তাহলে আপনাকে অবশ্যই সেজন্য সমাধানের রাস্তার জন্য আপনাকে আবার আপনার যে আত্মা, আপনার যে দিল, আপনি যে রুহানি সম্পর্ক, সেটাকে আবার জয়েন লাগাইতে হবে, জোড়া লাগাইতে হবে। আপনার আত্মজাগরণ করতে হবে। আপনি আপনার অবস্থানকে হারাই পালাইছেন। বর্তমান আমাদের সন্তানেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে তারা বড় হচ্ছে, তারা মানুষদের থেকে হিংসা শিখতেছে। তারপরে পরশ্রীকারতা, একটা ভাষা আছে বাংলা ভাষায়, মানে সস্তা জনপ্রিয়তা, যত দ্রুত আমি জনপ্রিয় হইতে পারি, আমাকে মানুষ ভালো বলুক। আর যে কোনো একটা উল্টা সিটা কাজ করলেও, অভিনয় করি হোক, বাজে কথা বলি হোক, এটা মানুষ আমার ভিউ বাড়ুক, আমার জনপ্রিয়তা বাড়ুক, সেটার দিকে ঝুঁকে যাচ্ছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের মালিক, তার থেকে বিচ্ছিন্নতার, তার উপর নির্ভরশীলতা নয়, তার সাথে সম্পর্ক না হওয়ার কারণে, তার সাথে সম্পর্কহীনতার কারণে আজকে এই ঘটনাগুলা ঘটতেছে। তো এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে আত্মজাগরণ, আমাদের দিলগুলা, আমাদের কলবগুলা জিন্দা করা দরকার। বিশেষ করে বর্তমান সমাজে যখন আমাদের সন্তানেরা মাদকাসক্ত, আমাদের সন্তানেরা ড্রাগ নিচ্ছে, গাঞ্জা নিচ্ছে, আমাদের সন্তানেরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যৌনতা, খারাপ চরিত্র, আমাদের বিভিন্নভাবে তারা আজকে নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করতেছে। বিশ্ব ব্যবস্থায় সোশ্যাল মিডিয়ার কারণে, বিভিন্ন ইন্টারনেট, বিভিন্ন রকমের ইউটিউবের বিভিন্ন প্রোগ্রাম, যেটা আমাদেরকে আসক্ত করতেছে। এই নোংরামি, এই বিভিন্ন বিষয়গুলা আজকে হওয়ার কারণে আজকে আমাদের ঘরগুলা, সংসারগুলা ভেঙে যাচ্ছে।